আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে বাংলাদেশে ঈদের ২ দিন আছে। তো এই এমন একটা সময়, কোরবানির সময়, আজকের রাতটা হচ্ছে ফুটবল প্রেমীদের জন্য একটা বিশাল একটা মহারণের রাত। সেই রাতে আপনারা কোপা আমেরিকার অঞ্চলের সেই ৩টে ম্যাচ আছে। একটা হচ্ছে প্যারাগুয়ে, আর হচ্ছে উরুগুয়ের, আর একটা হচ্ছে ব্রাজিল এবং হচ্ছে তার প্রতিপক্ষ ইকুয়েডর, এবং আরেকটা হচ্ছে যে চিলির মাঠে আতিথ্যতা নেবে হচ্ছে আর্জেন্টিনা। তো এই তিনটা হচ্ছে সেই কোপা আমেরিকা অঞ্চলের, এবং আরেকটা ম্যাচ হচ্ছে ইউরোপা ন্যাশনাল লিগের সেমিফাইনাল। তো আজকে আমরা এই আলোচনা করতে যাচ্ছি এখন প্রথমে এই আপনার ইউরোপা ন্যাশনাল লিগে আজকে সেমিফাইনাল খেলতে যাচ্ছে ফ্রান্স এবং হচ্ছে স্পেন, আপনি অবশ্যই জানেন। এবং ফ্রান্স এবং স্পেনের যে বর্তমান যে একটা দৌড় চলতেছে, ইউরোপের যে শ্রেষ্ঠত্বের একটা দৌড় চলতেছে, এবং ব্যালন্ডিয়ার বলেন, তারপর হচ্ছে ইউরোপার একটা লড়াই বলেন, সবকিছু নিয়েই তাদের দুই দলের মধ্যেই একটা দৌড়ে চলতেছে। কারণ হচ্ছে জার্মানি একটু পিছিয়ে গেছে গত ম্যাচে, আপনি অবশ্যই দেখতে পাইছেন যে এই রোনালদোর পর্তুগালের সাথে হেরে গেছে বাজেভাবে জার্মানি। তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে এই স্পেন এবং ফ্রান্সের মধ্যকার যে ম্যাচ, এবং স্পেন এবং ফ্রান্সের মধ্যকার ম্যাচের মধ্যে আপনার কাকে বেশি শক্তিশালী মনে হয়? দেখুন, স্পেন এবং ফ্রান্সের মধ্যে দুদলেই ইউরোপিয়ান এবং দুদলেই আপনার এক শক্তিশালী। দুদলেই কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন। হুম। গতকালকের যে ম্যাচটা হয়েছিল, অনেকে হয়তো ভেবেছিল যে পর্তুগালের হেরে যাবে। জার্মানি একটা শক্তিশালী টিম, জার্মানি আহ, হয়তো জয়লাভ করবে। এবং পার্সেন্টেজ, দর্শকের মতামত এবং তাদের র্যাঙ্কিং হয়তো সে কথা বলে, কিন্তু সেক্ষেত্রে দেখবেন যে যেই বয়সে সকলে অবসর নেয়, সেই বয়সে এসে যাকে সর্বকালের সেরা একজন ফুটবলার হিসেবে ধরা হয়, সেই ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে জয়লাভ করে। তো ফুটবল এমন একটা খেলা যেখানে আপনার কাউকে এগিয়ে রাখা যায় না, আর সেটা যদি হয় সেমিফাইনালের মতো ম্যাচ। তো হুম। এক্ষেত্রে দুই দলেই মহাশক্তিশালী, এবং আমার মনে হয় যে আজকের এই নির্ঘুম রাতের জন্য একটা ফুটবল মহারণের রাত, সেক্ষেত্রে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে এই ফ্রান্স এবং আপনার আহ, স্পেনের স্পেন। ম্যাচটি। হুম। এখন এই ফ্রান্স এবং স্পেনের ম্যাচটি আমার মতে দুদল সমান হলেও আহ, আমার মতে স্পেন তাদের যে একটা শৈল্পিক ফুটবল খেলে, সেক্ষেত্রে স্পেন এগিয়ে থাকবে। কিন্তু আরেক দিক দিয়ে বলতে হয় যে ফ্রান্সের যেই তাদের যে দ্রুত গতির খেলা, সেই দ্রুত গতির খেলার কারণে তারা যে অ্যাটাক গুলা করে, সেক্ষেত্রে তারাও অনেকটা এগিয়ে থাকবে। এখন দর্শকদের মতামত অনুযায়ী এবং আপনার যেই মতামত অনুযায়ী এখন আপনি একটু বিশ্লেষণ করতে পারেন যে আসলে কোন দল এগিয়ে থাকবে। আচ্ছা, আমার মতে হচ্ছে যে আজকে আমি এগিয়ে রাখতে চাইবো হচ্ছে স্পেনকে। কারণ হচ্ছে আমার মতে হচ্ছে স্পেনের যেই বর্তমানে যে জেনারেশনটা চলতেছে, এটা বর্তমানে খুব ভালো একটা ফুটবল খেলতেছে, যেমন লামিনী ইয়ামাল আছে, তারপর হচ্ছে আরো, আর বর্তমানে যে আপনার রিয়াল বেতিসে ইসকো অনেক ভালো খেলছে, তো ইসকো এখানে ইনক্লুড হচ্ছে। এবং স্পেনের যেই বর্তমানে টিমটা আছে এবং তাদের যেই স্পিরিটটা আছে, এবং দুই দলের স্পিরিটই খুব ভালো। কারণ ওসমান দেম্বেলে সহ যে কেলিয়ান এমবাপ্পের দল ফ্রান্স, তারা দুইবার একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে রিসেন্টলি, এবং আরেকবার হচ্ছে তারা রানার্স আপ হয়েছে। তো তারাও খুব ভালো, কিন্তু তাদের দলটা এখন একটু বয়স্ক হয়ে যাচ্ছে, এবং এর তুলনামূলক স্পেনে এখন হচ্ছে একটু নতুন ন্যাশন হচ্ছে। তো এই নতুন যেই জেনজি জেনারেশন আছে, এদের মধ্যে বর্তমানে কম্বিনেশনও ভালো, সিঙ্ক হচ্ছে, এবং তারা খুব ভালো খেলছে। এবং আমি দেখলাম যে আপনার ভোট জরিপেও, মানে ফ্যান ভোট জরিপেও স্পেন আগে আছে। এবং লাস্ট 5টা ম্যাচের দেখায়, তো লাস্ট 5টা ম্যাচের দেখায় আপনি জানে থাকবেন যে 3টা ম্যাচ স্পেন জয়লাভ করছে, এবং হচ্ছে 2টা ম্যাচ হচ্ছে ফ্রান্স জয়লাভ করছে। তো সেখান থেকে আমি এগিয়ে রাখতে চাই স্পেনকে। ধন্যবাদ আপনাকে সুন্দর বিশ্লেষণের জন্য। এখন ফ্রান্স তো আপনার যে সেমিফাইনালে উঠেছে, ফ্রান্স এবং স্পেন দুদলেই মহাশক্তিশালী হুম। এবং দুদলেই বিশ্ব চ্যাম্পিয়ন। এখন তখন আপনার আপনার কাছ থেকে আমরা স্পেনের বিশ্লেষণটা শুনলাম। এখন আপনি একটু ফ্রান্স সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে তাদের জয়ের সম্ভাবনা কতটুকু। তো ফ্রান্স সম্পর্কে বলবো, ফ্রান্স আপনার একটু আগে বললাম যে আজকে আমি স্পেনকে আগিয়ে রাখতে চাই। তো ফ্রান্স হচ্ছে এবার মানে একটু ইকুয়াল একটা পজিশন, তারপর ফ্রান্স একটু লো আমার মনে হচ্ছে, যে 40-60 এরকম একটা বিষয়। তো ফ্রান্সের লাস্ট 5 দেখায় তারা এই যে বললাম যে 2টা ম্যাচ জিতেছে স্পেনের সাথে। এবং ফ্রান্সের যদি নিজস্ব 5টা ম্যাচ বলি, তাহলে ফ্রান্সের নিজস্ব 5টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ তারা জয়লাভ করছে, এবং 2টা ম্যাচ এর মধ্যে একটা ম্যাচ তারা হারছে ক্রোয়েশিয়ার সাথে, এবং আরেকটা ম্যাচ ইসরায়েলের সাথে তারা ড্র করছে কিছুদিন আগে, আপনি অবশ্যই জানেন। তো এখন হচ্ছে এই
স্পেন যেই লাস্ট 5টা ম্যাচ খেলছে ওখানে তারা 4টে ম্যাচে জয়লাভ করছে, মানে নিজস্ব যেই 5টা ম্যাচ খেলছে একটা ম্যাচ খালি ড্র করছে হচ্ছে নেদারল্যান্ডের সাথে। আর এখানে ফ্রান্স কিন্তু মাত্র 3টে ম্যাচ জয়লাভ করছে, একটা ম্যাচ হারছে, একটা ম্যাচ ড্র করছে। তো ফ্রান্সের যে বর্তমান পরিস্থিতি, ফ্রান্সের যে অ্যাটাকিং আছে, অ্যাটাকিং এ আমার মনে হচ্ছে আজকে তারা ওই যে এই ইয়ার চ্যাম্পিয়ন্স লিগে যে 2টা গোল করলো, ডুয়ে ওকে নামানো হবে। তারপর হচ্ছে আপনার ইন্টার মিলানে যে থুরাম খেলে, থুরামের একটা চান্স আছে তাকে এখানে নামানোর। আর ওসমান দেমবেলে, বারকোলা এবং ওসমান দেমবেলে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করলো, তারা স্ট্রাইকার হিসেবে পিএসজি তে খেলে। তো তাদের এখানে ফার্স্ট 11 আমার মনে হচ্ছে আপনার ওসমান দেমবেলে এবং কিলিয়ান এমবাপে থাকবে, এবং সাবে হচ্ছে বারকোলাকে নামানো হবে। এবং আপনার মিডফিল্ডে যদি দেখেন, মিডফিল্ডে আছে এই যে জাইর ইমেরি কিন্তু সে পিএসজি তে খুব ভালো একটা মিডফিল্ড খেলতেছে ভিতিনার সাথে, এই পর্তুগালের ভিতিনার সাথে। আর হচ্ছে চুয়ামিনি থাকতে পারে, চুয়ামিনি খুব ভালো একটা টাচে নাই বর্তমান রিয়াল মাদ্রিদে, তারপরও সে একটা মানে যখন সে ফ্রান্সের জার্সিতে খেলে সে একটু দুর্দান্ত ম্যাচ আপনাকে উপহার দিবে। এবং সেখানে আছে আপনার আরো কিছু আপনার ডিফেন্সে কিছু লোক আছে যে যারা খুবই ভালো খেলতেছে, যেমন আছে আপনার সালিবা। সালিবা কিন্তু অসাধারণ খেলতেছে, এবং সালিবার কিন্তু শুনতেছি মানে গুঞ্জন শোনা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদে চলে আসবে। তো এখানে সে ভালো খেলে এবং পাওয়ার্ড আছে, তারপর আছে লুকাস আছে, তারপর আরেকটা হচ্ছে আমার মনে হচ্ছে তারা কোন থেকে নিতে পারে, কোনতে অভিজ্ঞতা সম্পন্ন আছে। তো আর গোলকিপার হিসেবে তো মেগান আছে। তো তারপরও আমার মনে হচ্ছে যে স্পেনের যে দিয়ে আমরা বলি, স্পেন আমি একটু আগে এগিয়ে রাখছি এই জন্যই যে স্পেনের যে যে টিমের বর্তমান যে এদের পারফরমেন্স, তারাও খুব ভালো খেলছে। যেমন ইয়ামাল আছে, নিকো উইলিয়ামস আছে, তারপর মোরাতা আছে, এরা খুব ভালো খেলতেছে। এবং ফ্যাব্রিয়ান রুইজ তাকে মনে হচ্ছে নামাতে পারে, নাও নামাতে পারে। এখানে পেদ্রি খুব ভালো খেলতেছে, আপনি জানেন পেদ্রি, অলমো এরা কিন্তু বার্সার বর্তমানে প্রাণ। তো পেদ্রি, অলমোরা আছে। এবং স্কোর ওই যে বললাম যে স্কোর থাকার সম্ভাবনা বেশি, কারণ রিয়াল বেতিসে সে অ্যান্থনি এবং স্কোর কিন্তু যুগল একটা কম্বিনেশনে বর্তমানে রিয়াল বেতিসকে তারা খুবই একটা ভালো পজিশনে নিয়ে গেছে। এবং গাবি আছে, আপনি জানেন হয়তো গাবি এবং কুকুরেলা কিন্তু খুব ভালো একটা ডিফেন্স দেয়, কুকুরেলা আছে। তো কুবার্সি আছে, কুবার্সি কিন্তু বর্তমানে বার্সার একটা ভালো ডিফেন্স। তো কুবার্সি আছে। তো এখানে ডেভিড রায়া আছে গোলকিপার, আমার মনে হয় ডেভিড রায়াকে নিবে, অনানি সিমন্স নিবে না, ডেভিড রায় হয়তো থাকতে পারে। তো যাই হোক, আমার মনে হচ্ছে স্পেনকে একটু আগেই রাখবো এজন্যই কারণ স্পেন সবাই হচ্ছে তরুণ নির্ভর এবং সবাই বর্তমানে ভালো খেলতেছে। এবং পিএসজিও ভালো খেলছে, কিন্তু তারপরও আমি একটু স্পেনকে আগেই রাখতে চাই এই জন্যই। ধন্যবাদ আপনাকে, যেহেতু সময় সংক্ষেপ। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বিশ্লেষণে বা আপনাদের মতে কোন দল জয়ী হতে পারে, ফ্রান্স না স্পেন, আপনারা কমেন্টে তা জানিয়ে দিবেন। আর দর্শকরা অবশ্যই আজকে খেয়াল রাখবেন এবং দেখা হবে আজকের সেমিফাইনাল ম্যাচটি, হাড্ডাহাড্ডি লড়াই এবং হাই ভোল্টেজ ম্যাচ। এবং শুধু ফাইনালে কিন্তু পর্তুগাল অপেক্ষা করতেছে, রোনালদোর পর্তুগাল। হ্যাঁ, অবশ্যই একদিকে আমরা একজন স্টারকে পেয়ে গেছি, তার অবশ্যই ফাইনাল টিকিট কেটে ফেলেছে। তো আজকে শুধু স্পেন এবং ফ্রান্সের দ্বৈরথ হবে না, দ্বৈরথ হবে আমাদের বর্তমান উদীয়মান স্টার লামি ইয়ামাল এবং ওইদিকে আছে কিলিয়ান এমবাপ্পে। দেখি দুজনের এই প্রথম দ্বৈরথে কে জয়ী হয়, কে দলকে ফাইনালে নিয়ে যেতে পারে। আহ, দর্শক শুভকামনা রেখে, দুই দলকে শুভকামনা রেখে আজকে আমাদের দর্শক পর্ব বা বিশ্লেষণ আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।